হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে যে রিডিংটা আমি করব সেটা আমার এত স্ট্রং চ্যানেলিং হচ্ছিল যে তোমার যে শত্রু আছে, যে তোমার রিলেশনশিপ বলো, তোমার কেরিয়ার বলো, তোমার সর্বদিক থেকে ক্ষতি করার চেষ্টা করেছে, সে কিছু চাল চালছে, সে কিছু মাইন্ড গেম খেলছে বা তোমাকে কোনো না কোনো কারণে ফাঁসাতে চাইছে। এরকম কিছু স্ট্রং চ্যানেলিং ডাউনলোড হচ্ছে। সেটা তোমার হেটার্স, তোমার শত্রুরই, যে সবসময় তোমাকে টার্গেট করেছে এবং যে সবসময় তোমার ক্ষতি করার জন্য প্রাণ বাজি রেখেছে, তবুও সেখানে সে এখনো পর্যন্ত সাকসেস হতে পারেনি, যেখানে তার সব থেকে বড় হার হয়েছে। কিন্তু সে এখনো পর্যন্ত তার কি বলবো, সাতির দেমাগ যেটা বলে, ঠান্ডা মাথায় চাল চলে যাচ্ছে। কিন্তু সে এটা বুঝতে পারছে না ইউনিভার্স সব কিছু দেখছে, ডিভাইন এনার্জি সব কিছু দেখছে, তার চালে তাকেই মাত করা হবে, এটা সে বুঝতে পারছে না। সো চলো দেখে নিই তোমার যে শত্রু রয়েছে সে ঠিক কী চাল চালছে বা কী করতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের শত্রু কী করতে চাইছে, কি মাইন্ড গেম খেলছে আবার। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন, ডিয়ার স্পিরিট, ডিয়ার অ্যানসেস্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, কি বার্তা রয়েছে, কি করতে চাইছে আমার ভিউয়ার্সের শত্রু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, অনেকগুলো একসাথে এসেছে, এতগুলো নেব না। সো সব কেটে গেল, জাস্ট আ মিনিট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি চাল চালছে আমার ভিউয়ার্সের শত্রু আমার ভিউয়ার্সের জন্য, আবার কি গেম খেলা শুরু করেছে, কি গেম খেলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে তার হার হয়েছে, এটা সে মেনে নিতে পারছে না, এটা সে স্বীকার করতে পারছে না। ঠিক আছে, এটা সে স্বীকার করতে পারছে না তার যে হার হয়েছে, এবং সে এখনো পর্যন্ত তার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিসের থেকে কি করা যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি। বহুত খেল খেলেছে তোমার ক্ষতি করার জন্য, আর কি চাল চালতে চলেছে, আর কি ক্ষতি করার জন্য কি প্ল্যাটিং চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন রিভার্স। ওকে, আসল গল্পটাই তো আসা গেল, গল্পটা পাওয়া গেল। সময় সব থেকে আমার স্ট্রং চ্যানেলিং হচ্ছে, আর আমার লিটারেলি আমার এত হাসি পাচ্ছে, তার কারণ এটাই যে সে যে হেরে গেছে, এটা সে হেরে বসে আছে, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ, সে মানতে নারাজ, সে হেরে বসে আছে। এটা তার সব থেকে বড় প্রবলেম। তোমার এত খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি সমস্ত কিছু পার করেছো, এবং সে যে হেরে অলরেডি বসে রয়েছে, তারা জেতার কোনো রাস্তা নেই বা জেতার কোনো জায়গায় নেই, সে অলরেডি হেরে বসে আছে। দেখো, তার জাজমেন্ট চলে এসেছে, তো সেখানে আর কি বলার থাকে। তবুও সে মানতে নারাজ। আমি কি করে হারবো? আমি হারতেই পারি না, আমি তো ভগবান। নিজেকে তো সে সেটাই ভাবে, তোমার যে শত্রু সে সেটাই ভাবে, সে ভগবান, সে হারতেই পারে না। সে কি করে হারবে? আর তারপর তোমার কাছে কেন হারবে? সে এত মানুষকে নিজের কবজায় করে নিল, নিজের কন্ট্রোলে করে নিল, তারপরে সে হারলো কীভাবে? এটা সে নিতে পারছে না। এটার জন্য তার জীবনটা শশব্যস্ত হয়ে গেছে একদম, যাকে বলে। এটা সে নিতেই পারছে না, এত। ওকে, ও মাই গড, তার তো সমস্ত কিছু উল্টে গেল, যা কিছু করছে সে তো তার দিকেই উল্টে গেল। এবার কি করবে, এবার কি হবে, এটাই নিয়েই তার মাথা ব্যথা। ওকে, তার এখনকার অবস্থা এই।
কিন্তু সে হাঁটতে নারাজ, কিন্তু সে মানতে নারাজ যে তার সময় শেষ হয়ে গেছে। তার যত রকম নাটক ছিল, তার যত রকম গেম খেলার ছিল, সে খেলে নিয়েছে, এখন তার এই হাল। এটা সে মানতে নারাজ, এটা সে মানবে না, এটা সে মেনে নিতেই পারবে না, কারণ সে তো নিজেকে ভগবান মনে করে, সে কি করে হারবে? হুম, কি চালাকি করতে চলেছে, কি চলছে তার লাইফে, মানে তোমার জন্য সে কি আবার মাইন্ড গেম নতুন করে খেলছে। দেখো, তোমার লাইফে পরিবর্তন আসছে তোমার পার্সনের, এখানে থার্ড পার্টি সিচুয়েশন, এখানে অলরেডি কার্ড চলে এসেছে থার্ড পার্টি সিচুয়েশন। এখানে তোমার পার্সন তোমার প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তা বা তোমার পার্সনের মধ্যে পরিবর্তন ঘটেছে, কি এই পার্সন কিন্তু সেটা বুঝতে পেরেছে যে তোমার শত্রু, যে থার্ড পার্টি, সেটা মাদার ফিগার হতে পারে, পরিবারের কেউ হতে পারে, এক্সট্রা কেউ হতে পারে, তুমি জানো তোমার লাইফে কে থার্ড পার্টি, সেই। ঠিক আছে, সে একের পর এক চালাকি করেছে, একের পর যত রকম চালাকি করেছে, কত রকম চালাকি করেছে তার কোনো হিসাব নেই। একের পর এক মাইন্ড গেম খেলে গেছে, কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কারণ এখন তাদের মধ্যে প্রবলেমটা কী হয়েছে, তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে এটাই প্রবলেম হয়েছে, এই সমস্ত কিছু হার্টব্রেকিং যে সিচুয়েশান সে তোমাকে দিয়েছিল, তোমার পার্সন তোমার সাথে যে দুর্ব্যবহার করেছিল, করে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, বা সে তাকে কোনো কিছু করে তাকে তার কবজায় করেছিল, তো এখন সেটা রিভার্স হয়েছে। এখন তোমার পার্সন এবং থার্ড পার্টির সাথে কোনো কিছুই ঠিক চলছে না। এই সমস্ত হার্টব্রেকিং সিচুয়েশান তাদের উপরে পড়ছে, তাদের সেই যে ভীষণ একটা মাস্তি লাইফ ছিল, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে এই থার্ড পার্টি কিন্তু অলরেডি বুঝতে পারছে যে আর কিছু করার নেই বা আর কিছু হওয়া সম্ভব নয়, কারণ সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, তাদের সম্পর্কে কোনো অস্তিত্বই নেই। যদিও সমস্ত কিছুই চালাকির ওপর ভিত্তি করেই এই থার্ড পার্টি কিন্তু সমস্ত কিছু ক্রিয়েট করেছে। এখানে মাদার ফিগার হতে পারে যে তার যে কন্ট্রোল করতে চেয়েছিল, ঠিক আছে, তার কথা ইশারায় নাচাতে চেয়েছিল। তো সে যে কেউ হতে পারে, এক্সট্রা কেউ হতে পারে, মাদার ফিগার হতে পারে, বা এক্সট্রা কেউ, তুমি জানো সে কে। ওকে, সো এখানে সে প্রচুর চালাকি করেছে, কিন্তু এখন সে চালাকি, তার চালাকিটা চলছে না। সে চালাকি করতে চাইছে, সে চাইছে তোমার পার্সনকে সামনে রেখে পেছন দিয়ে কাউকে কিছু বলিয়ে, কাউকে কিছু, কারো মানে তোমার পরিবারের কাছে কোনো মেসেজ পাঠিয়ে, স্ট্রং তো চ্যানেলিং হচ্ছে তোমার পরিবারের কাছে, তোমার পার্সনের ফোন থেকে কোনো কিছু পাঠিয়ে, মিথ্যে কোনো কিছু গল্প সাজিয়ে তোমার পরিবারের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা এখানটায় বিভ্রান্ত হয়ে তারা একটা স্টেপ নিক, বা এটা নিয়ে ভীষণ কিছু একটা সমস্যা ক্রিয়েট হোক, এটা চলছে। কিন্তু লিটারেলি মানে এরা জানে যে সবটাই মিথ্যে, সবটাই সাজানো, এবং এখানে আর কোনো কিছু করার নেই, কারণ চালাকি সে বহুদিন ধরে চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তার মনোবাসনাই পূর্ণ হয়নি, মানে সে যেটা চেয়েছে সেটা হয়নি। এই থার্ড পার্টি এখন এই সিচুয়েশানটা তাদের লাইফে হচ্ছে, তাদের লাইফে ঝামেলা অশান্তি, তোমার পার্সনের সাথে তার মধ্যে প্রচুর প্রবলেম চলছে, সমস্ত কিছু স্পয়েল হয়ে যাচ্ছে, সমস্ত কিছু রিভার্স হচ্ছে। যে সমস্ত সিচুয়েশান তুমি ফেস করেছো সম্পর্কের ক্ষেত্রে পেছন থেকে বিশ্বাসঘাতকতা করেছে, পেছন থেকে একের পর এক চাল চেলে তোমাকে মানে পুরো ডিপ্রেশনে ফেলে দিয়েছে, সেই সিচুয়েশান ফেস করছে এখন, কিন্তু থামার কোনো নাম নেই। এখন সে উল্টো চাল চালছে যে তোমার নামে কোনো মিথ্যে গসিপিং করে বা তোমার নামে মিথ্যে বদনাম দিয়ে, মানে তোমাকে মানে পুরোপুরি টার্গেট তোমাকে পুরোপুরিভাবে মানে সাইড করে দেওয়া, ঠিক আছে, পুরোপুরিভাবে। কিন্তু সেটা তো হলো না, সেটা তো হচ্ছে না। তুমি স্ট্রংলি, আর তোমার ডিভাইন প্রোটেকশান রয়েছে, তোমার উপরে ঈশ্বরের প্রোটেকশান রয়েছে, তোমার সমস্ত কিছু স্লো করে দিতে চেয়েছিল, তোমার খুশি, তুমি যেন ফ্রিলি থাকতে না পারো, এই সমস্ত কিছু তার লাইফে এখন সে স্টাক হয়ে গেছে, তার জীবনে সমস্ত কিছু থেমে গেছে, স্লো হয়ে গেছে। সে এখন সে সে এখন চালাকি, এখন সে নিজেই নিজের লাইফে স্টাক হয়ে গেছে, তার জীবনের সমস্ত কিছু স্লো হয়ে গেছে, তার ধরো আর্থিক স্টেবিলিটি যা কিছুই থাকুক, এই সম্পর্কের ক্ষেত্রে তো সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে এটা ভাবছে যে আবার কি করলে তোমার এই সমস্ত কিছু তোমার কাছে ফিরবে, এই সমস্ত সময়কে সে নিজে কন্ট্রোল করতে চাইছে, এটা সবথেকে বড় মূর্খতা, এবং সেটা সবথেকে বড় বোকামি। আমরা কেউই পারি না সময় পরিবর্তন করতে, সময় আমাদেরকে পরিবর্তন করে, সময়ের পরিবর্তনে আমাদেরকে মানিয়ে নিতে হয়, কিন্তু আমরা কেউ পারি না সেই সময়কে পরিবর্তন করতে। সে ক্ষমতা ভগবান ঈশ্বর আমাদেরকে দেয়নি, কাউকেই দেয়নি সে ক্ষমতা, একমাত্র ঈশ্বরই পারবে। সো সেই সমস্ত কিছু সে মানে তোমার লাইফে স্লো করতে চাইছে এবং তোমাকে ডাউন করতে চাইছে, যে তোমার এনার্জি যাতে পজিটিভ না হয়।
ঠিক আছে, তার জন্য সে প্রচুর চাল চালছে। তোমার এখানে তো স্ট্রং চ্যানেলিং হচ্ছে তোমার পার্সনকে দিয়ে কিছু ঝামেলা অশান্তি ক্রিয়েট করার চেষ্টা, বা তোমার পরিবারকে ইনভলভ করে তাদেরকে কিছু বলে তোমাকে তোমার মাইন্ডটাকে সম্পূর্ণভাবে মানে যাতে তুমি একটা স্টেপ নাও, এরকম কিছু করার চেষ্টা চলছে। বাট তার লাইফে কিন্তু কোনো কিছুই ভালো চলছে না, যার জন্য সে মানে তার লাইফে ভালো চলছে না, কেন চলছে না এগুলো নিয়েও সে মানে তার লাইফে প্রবলেম নিয়ে সে অলরেডি চলছে, কিন্তু সে চাইছে যে এই সমস্ত সে ভাবছে যে এই সমস্ত কিছু তোমার জন্যে হয়েছে, বাট কর্মটা তার নিজের ক্রিয়েট করা, এবং সেটা তার কাছে রিভার্স গেছে সময়ের সাথে সাথে, এবং সে যা কিছু তোমার জীবনে স্লো করতে চেয়েছিল সমস্ত কিছু রিভার্সে তার কাছে ফিরেছে। এখানে বলে না, তুই গর্ত কার জন্য খুঁড়লো, যার গর্তে সেই পড়ে, সেরকম একটা প্রবাদে আছে, ঠিক সেম সিচুয়েশান। মানে যা কিছু সে করেছে তার কাছে লিটারালি এখন এই হালে আছে, কিন্তু ভাবছে যে কি করে কি করব। সে ডিপ্রেশনে রয়েছে, সে তার মেন্টালি একটা ট্রমার মধ্যে রয়েছে, সে জাগলিং করছে তার প্রবলেমে, তার সমস্ত কিছু কেন থেমে গেল, তার এটা কেন হলো না, তুমি কেন তোমার লাইফে কেন ভালো কিছু হচ্ছে, বা তুমি কেন হ্যাপি আছো, তোমার মানসিক দিক থেকে তুমি কেন হ্যাপি আছো, এরকম কিছু তার মধ্যে চলছে। এবং তার জন্যই সে চালাকি করতে চাইছে যে কি করে আবার অশান্তি বাঁধানো যায়, কি করে আবার যারা ম্যারিড আছো বিশেষ করে, তোমার এখনও যারা হয়তো একই বাড়িতে রয়েছো কিন্তু সেপারেশন রয়েছো, তাদের ক্ষেত্রে বিশেষ করে রেজনেট হবে এই রিডিং, যে কি করে আবার অশান্তি বাঁধানো যায়, কি করে এই বাড়ি থেকে তাকে কমপ্লিটলি মানে সরিয়ে অন্য স্থানে করা যায়, এরকম কিছু ঝামেলা অশান্তি ক্রিয়েট করতে চাইছে। এটা তোমার পার্সনকে সামনে রেখেই সে করতে চাইছে, কোনো কিছু তোমাকে বলুক সেটা নিয়ে তুমি মানে ভীষণ একটা ঝামেলা অশান্তির মধ্যে করো, যেটা তোমার পরিবারের লোক ইনভলভ হোক। এখানে কারো ক্ষেত্রে তো পরিবারকেও ফোন করা হয়েছে তোমার পার্সনের মাধ্যমে, যাতে এই ঝামেলাটা হোক, তাহলে সবাই মিলে একটা স্টেপে আসবে, যেটা সে চাইছে, তার জন্য সে মাইন্ড গেম খেলছে। ঠিক আছে, আলটিমেটলি সে কিন্তু প্রবলেম রয়েছে তার লাইফে, কিন্তু সে সাফার করছে, তার লাইফে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে এখানে তোমার পার্সনের সাথে তার সম্পর্ক তো সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে সময়ের পরিবর্তন, এখানে তার সময় শেষ হয়ে গেছে। সে যত রকম নাটক করেছে, যত কিছু যা করেছে, সময় এখানে জাজমেন্টও ঘোষণা করে দিয়েছে যে আর না, অনেক হয়েছে তোমার খেল, আর নয়, এবার তোমাকে তোমার জায়গায় ফিরতে হবে, এবার তোমাকে তোমার সব কিছুর হিসাব দিতে হবে। এখানে যে এই যে দেখতে পাচ্ছি, এখানে তোমাকে একটা মানে সুরক্ষিত ঘেরার মধ্যে রাখা হয়েছে, যেখানে আর কোনো রকম কোনো কিছু চলবেই না, তোমার লাইফের কোনো কিছু ইউনিভার্স মানে প্রবেশ করতেই দেবে না, এরকম একটা সিচুয়েশান। এবং তার সময়ের পরিবর্তন হয়েছে, এতদিনই সে ভালো ছিল, যার জন্য এত বাড়ি গেছে, এত কিছু করেছে, ইউনিভার্স কমপ্লিটলি জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে, আর না, অনেক হয়ে গেছে, তোমার গল্প এবার শেষ হবে। ঠিক আছে, এবং তোমার পার্সনকে সে নিজের করে নিয়েছিল, ভেবেছিল সে তার মন মর্জি মতো চলবে, বা এই সিচুয়েশানটা এই সমস্ত কিছু খুব ভালোভাবে হ্যাপি থাকবে। ঠিক আছে, কিন্তু লিটারালি এখানে তার সাথেই সমস্ত কিছু শেষ হচ্ছে। তোমার পার্সনের সাথে এই থার্ড পার্টির যে গল্প ছিল বা যা কিছু করেছে সমস্ত কিছু রিভার্স, শেষ হচ্ছে, সমস্ত কিছু শেষ, সম্পর্ক তো নেই এখানে, যা কিছু ঝামেলা অশান্তি এখানে সমস্ত কিছু শেষের পর্যায়ে চলে যেতে, এবং সমস্ত কিছু শেষ হচ্ছে। ভীষণ অহংকারী দেমাগী একজন, এখানে মেল ফিমেল যেই হোক, পুরুষ মহিলা যেই হোক, সে কোনোদিনও ভাবেনি সে হারবে, কিন্তু অলরেডি সে হেরে বসে আছে। এটা তার কাছে একটা নিজের বড় একটা মানে সেটা সে মেনে নিতে পারছে না। বিশেষ করে অহংকারী, দেমাগী, জেদি এবং মানে হিংসার কোনো সীমা পরিসীমা নেই, এত পরিমাণ জেলাস হিংসা একজন মানুষ, এবং সে হারবে তাও তোমার কাছে, এটা ভেবে সে মানে তার জীবনটা সম্পূর্ণ যেন শেষ হয়ে যাচ্ছে, এটার জন্যই সে এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাট তোমার কোনো চিন্তারই কোনো কারণ নেই, কারণ এখানে জাজমেন্ট এবং ওয়ার্ড চলে এসেছে। সময় এবার কথা বলবে, ঈশ্বর কথা বলবে, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, ভরসা সমস্ত কিছুর এবার মানে সমস্ত কিছু ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেবে। তোমার মানে তুমি যে বিশ্বাস করে ভরসা রেখেছো, সেই বিশ্বাসের যে কতটা গুরুত্ব, সেটা ইউনিভার্স তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে, তোমার সামনে দেখিয়েও দেবে যে যারা যা কিছু করেছে তাদের পরিণাম স্বরূপ তারা কী ফেস করে। আমি দেখে নেবো তোমার জন্য কি গাইডেন্স রয়েছে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে। প্লিজ ডিভাইন এনার্জি, আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। মানে জঘন্যর থেকেও জঘন্যতর যদি কিছু থাকে এদের মধ্যে, মানে থামার কোনো নাম নেই এদের, একমাত্র ঈশ্বরই পারবে, এছাড়া কারণ সম্ভব না। এখানে ইউনিভার্স সমস্ত কিছুর দেখো। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য, প্লিজ ডিভাইন এনার্জি। ওকে, ওকে দেখো, তোমাদের তো রিউনিয়ন হবে, এটা কেউ আটকাতে পারবে না। একদম নিশ্চিন্তে থাকো, একদম নিশ্চিন্তে থাকো। তোমাদের জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে এবং তোমাদের রিউনিয়ন হওয়ার সময় এসে গেছে। কারণ এখানে দ্য ফরচুন এসেছে, ফরচুন এসেছে। এখানে তোমরা তো এক হবেই, এক হওয়া ঈশ্বরের নির্ধারিত। এখানে কেউ পারবে না ইন্টারফেয়ার করতে, কেউ কিচ্ছু করতে পারবে না। সো এখানে যা কিছু সে করছে, সে নিজের কর্ম ক্রিয়েট করছে। তোমাকে বলা হচ্ছে তুমি পেশেন্স রাখো, ধৈর্য রাখো, ঠিক আছে। দেখি আর কি এখানে কোনো, মানে ঈশ্বর সব কিছু ঠিক করেই রেখে দিয়েছে। আর এই যে থার্ড পার্টি তোমাদের লাইফে রয়েছে, অলরেডি তার গল্প তোমাদের জীবন থেকে কমপ্লিটলি শেষ হতে চলেছে, একদম মানে অন্তিম পর্যায়ে, শেষ পর্যায়ে, ঠিক আছে। দেখো, দেখো দ্য ফুল অ্যান্ড দ্য মুন রিভার্স। যা কিছু তোমাদের জন্য করেছিল না, সমস্ত তার কাছে ফিরে গেছে, একদম সমস্ত তার কাছে ফিরে গেছে। এবং সমস্ত কিছু সে এবার ফেস করবে, সমস্ত কিছু অলরেডি তার লাইফে চলছে। সে শো আপ করছে না, সে মানে নিজেকে একটুখানি বেশি ওভার স্মার্ট ভাবে, নিজেকে বেশি চালাক ভাবে। সো ঠিক আছে, সময়ের ওপরে ছেড়ে দাও। সময় বড় বড় সমস্ত কিছুকে পরিবর্তন করে দিয়েছে, বা সময় সব কিছু কীভাবে জানে, সময় ঠিক কোন জায়গায় কাকে ঠিক কী ওষুধ দিলে সে ঠিকঠাক হয়। তো সময় সব কিছুর হিসাব নিয়ে নেবে। তুমি জাস্ট নিজের লাইফে এগিয়ে যাও এবং তোমার ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে। আর তোমার লাইফে নতুন শুরু তো অবশ্যই হচ্ছে। বললাম না, রিউনিয়ন হতে চলেছে। দেখো দ্য ফুল অ্যান্ড রাধা কৃষ্ণ, যেখানে আমরা ভালোবাসার প্রতীক, হ্যাঁ না, দ্য লাভার্স। তো অবশ্যই তোমার জীবনে রিউনিয়ন হতে চলেছে এবং এটা নির্ধারিত হবেই। সময় অলরেডি চলে এসেছে, সময় অলরেডি এই সমস্ত কিছু শেষের পর্যায়ে। সময় তোমাদের জীবনে সময়ের পরিবর্তন ঘটেছে অলরেডি, ঠিক আছে। তো তোমাকে বলা হচ্ছে এখানে পেশেন্স রাখো, ধৈর্য রাখো, তাড়াহুড়ো করো না। এবং তোমার লাইফে কোনো কিছুই আটকাতে পারবে না, কেউ পারবে না। ঈশ্বর ডিভাইন এনার্জি তা ঠিক করে রেখেছে, ইউনিভার্স যা ঠিক করে রেখেছে তার ঊর্ধ্বে কেউ নয়, ঠিক আছে। তো যত রকম যা কিছু করছে সে নিজের গর্তে নিজেই পড়বে, সে এটা সম্পূর্ণ তার নিজের কর্মের ফল নিজেই সাফার করবে। এই নিয়ে কোনো কিছু বলারও নেই এখানে। তবে তোমার লাইফে সবথেকে বড়, তোমরা এক হবে, এটাই সবথেকে মানে বড় মেসেজ। এখানে আর কিছু বলার থাকে না, যেখানে দ্য লাভার্স চলে এসেছে। সো জাজমেন্ট তো অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো যত রকম যা কিছু করছে সে নিজের জন্যই করছে, এটা তো শুধু মনে রাখো, ওকে। এবং ঈশ্বরের হাত তোমার উপর রয়েছে, ঈশ্বরের কৃপা তোমার উপর রয়েছে, এটা তুমি মনে রাখবে। যার জন্যই তোমাকে এত মানে প্রোটেকশান দিয়ে রাখা হয়েছে। কারণ যা কিছু, যত রকম চালাকি বা যা কিছু তারা করেছে, তারা ঠিক কতটা করেছে সেটা ইউনিভার্স ছাড়া তুমিও জানো না। খুব মারাত্মক অনেক কিছুই করেছে। সো এখানে যত রকম যা কিছু করেছে সমস্তটাই তার কাছে সময় ফিরিয়ে দিচ্ছে, যার জন্য এখনও তার জ্বলনটা কমেনি। আর তার হার, সে তো হারবে এটা ভাবতেই পারিনি। সব থেকে আমার এই দুটো কার্ডের মানে জাস্ট এত অহংকারী দেমাগী একজন মানুষ, সে কিনা এরকম হয়ে যাবে, এটা সে স্বপ্নেও ভাবতে পারে না, এটা সে স্বপ্নেও ভাবতে পারে না। সে তোমাকে কিছু ভাবেই নি, তোমাকে ভেবেছে একটা মানে কি, তোমাকে সামান্য একজন ভেবেছে, কিন্তু জানে না যে তোমার উপরে এত ঈশ্বর কৃপা এবং তুমি পিওর সোল, তোমার কর্ম ভালো এবং তুমি পিওর, সেটা সে জানতো না। তো ডিভাইন চাইল্ডের উপরে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করলে তার যে কী পরিণাম হয়, এবার সে সেটা দেখবে। সো
অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে ইউনিভার্স তোমাকে এত এত প্রোটেকশন দিয়েছে, এত সুরক্ষা বলয়ের মধ্যে তোমাকে রেখে দিয়েছে। এবং তার কাছে অবশ্যই প্রার্থনা করো এই কৃপা যেন সর্বদা তোমাদের উপর থাকে, তার কৃপা সর্বদা থাকুক তোমাদের উপর। আমি আমার আরাধ্যার কাছে এই কামনাই করি। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।